কেয়ারটেকার ছাড়া নির্বাচন হবে না। নির্বাচন হবে হবে হবে। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে 2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন কেন সবচেয়ে বিতর্কিত? 2014 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, 2018 সালের রাতের ভোট আর 2024 সালের ডামি ভোট, এই তিনটি নির্বাচন কেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি সমালোচিত? 5 জানুয়ারি 2014 সালে অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন, যেটি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হিসেবেও পরিচিত। নির্বাচনে বিএনপি সহ প্রধান বিরোধী দলগুলোর বর্জনের কারণে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় প্রার্থীরা। ভোট গ্রহণ হয় মাত্র 147টি আসনে। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিব উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বিশেষ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের হঠাৎ অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাকে নির্বাচনকে আরো প্রশ্নবিদ্ধ করে। বিশ্লেষকদের মতে এই নির্বাচনই ছিল নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থার প্রথম বড় ধাক্কা। 30 ডিসেম্বর 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটি পরিচিত রাতের ভোটের নির্বাচন হিসেবে। কেননা ভোটের আগে রাতেই ব্যালটে সিল মারা হয়েছিল। বিএনপি ও অন্যান্য বিরোধী দল রাতের ভোটের অভিযোগ তোলে। নির্বাচন কমিশন অভিযোগ আমলে নেয়নি। ফলাফল, ভোটের দিন বেলা বাড়ার সাথে সাথেই বহু কেন্দ্রে বিরোধী প্রার্থীরা ভোট বর্জন করেন, যে কারণে আওয়ামী লীগ ও তার মিত্ররা 288 আসন পায়। অন্যদিকে ঐক্যফ্রন্ট পায় মাত্র 60টি আসন। যদিও তৎকালীন সিএসি নুরুল হুদা নির্বাচনকে সুষ্ঠু বলেন, কিন্তু কমিশনার মাহবুব তালুকদারের প্রকাশ্যে আপত্তি নির্বাচন কমিশনের ভিতরের দ্বন্দ্বকে স্পষ্ট করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024, যা ডামি ভোটের নির্বাচন হিসেবেও পরিচিত। 2014 ও 2018 সালের অভিজ্ঞতায় বিএনপি ও সমমনা দলগুলো 2024 সালের জাতীয় নির্বাচন বর্জন করে। ফলে নির্বাচন পরিণত হয় ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতায়। অভিযোগগুলো ছিল অনেক আসনে আত্মীয় স্বজনকে ডামি প্রতিদ্বন্দ্বী বানিয়েছে ক্ষমতাসীন দলের তৎকালীন এমপি প্রার্থীরা। ভোটারের উপস্থিতি নিয়ে ছড়ানো হয়েছিল বিভ্রান্তিকর তথ্য। দুপুর 3টা পর্যন্ত বলা হয়েছিল ভোটারের উপস্থিতি 27%। এর ঠিক 1 ঘন্টা পর ঘোষণা দেওয়া হয় ভোটার উপস্থিত ছিল 40%। সিএসির বক্তব্যেও পাওয়া যায় মুহূর্তে মুহূর্তে পরিবর্তনের ছোঁয়া। এসব ঘটনায় নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা আবারও বড় প্রশ্নের মুখে পড়ে। 2014, 2018 ও 2024 তিনটি নির্বাচনই ভিন্ন নামে পরিচিত হলেও একটি জায়গায় মিল রয়েছে: জনগণের ভোটাধিকার ও আস্থার সংকট। আহমেদ শাফি, চ্যানেল আই।